খেলা পরিচালনার দায়িত্ব রেফারির হাতে থাকলেও সেই রেফারিকেই কি নিয়ন্ত্রণ করছে প্রযুক্তি? এবারের বিশ্বকাপে ভিএআর প্রযুক্তির একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছে ফিফা। নকআউট স্টেজে পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোলটি বাতিল করে দেয় ভিএআর। ফলে চরম নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। অবশেষে এই ঘটনার ব্যাখ্যা দিতে বাধ্য হলো ফিফা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্রোয়েশিয়ার স্বপ্নভঙ্গের সেই মুহূর্তটি এখনও বিশ্বকাপের অন্যতম আলোচিত ঘটনা। ম্যাচের শেষ বাঁশি বাজার আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ঠিক তখনই জস্কো ভার্দিওলের পায়ে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে লুকা মদ্রিচের দল। খেলোয়াড়দের উদযাপন, গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস, সব মিলিয়ে মনে হচ্ছিল শেষ মুহূর্তে সমতায় ফিরেছে ক্রোয়েশিয়া। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্যপট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর হস্তক্ষেপের পর গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি। সে এক সিদ্ধান্তেই শেষ হয়ে যায় ক্রোয়েশিয়ার বিশ্বকাপ অভিযান। গোল বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠ জুড়ে নেমে আসে হতাশা। ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা রেফারিকে ঘিরে সিদ্ধান্তের প্রতিবাদ জানান। গ্যালারিতেও ছড়িয়ে পড়ে ক্ষোভ। অনেক সমর্থক মাঠের দিকে পানির বোতল ও ক্যান ছুঁড়ে মারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তুমুল বিতর্ক। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সহকারী রেফারি যখন অফসাইডের পতাকা তোলেননি তখন কিভাবে ভিএআর গোলটি বাতিল করল? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই বিতর্কের পর বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় ফিফা। তাদের বিশ্লেষণ অনুযায়ী আক্রমণের শুরুতে পর্তুগালের রেনাতো ভেগার মাথায় লেগে বল যায় ইভান পেরিসিচের কাছে। পেরিসিচ এরপর বল বাড়ান মারিও পাসালিচের উদ্দেশ্যে, কিন্তু বলটি পাসালিচের কাছে পৌঁছানোর আগেই ক্রোয়েশিয়ার ফরওয়ার্ড ইগোর মাতানোভিচের মাথায় অত্যন্ত সূক্ষ্ম একটি স্পর্শ লাগে। স্পর্শটি এতটাই সামান্য ছিল যে টেলিভিশনের রিপ্লেতেও তা প্রায় অদৃশ্য ছিল। তবে ফুটবলের অফসাইড আইনে এই ক্ষুদ্র স্পর্শই পুরো পরিস্থিতি বদলে দেয়। আইন অনুযায়ী মাতানোভিচ বল স্পর্শ করার মুহূর্ত থেকেই সেটি নতুন একটি পাস হিসেবে বিবেচিত হয়, আর ঠিক সেই মুহূর্তেই পাসালিচ অফসাইড অবস্থানে ছিলেন। পরে পাসালিচ বল বাড়ান ভার্দিওলের দিকে এবং সেখান থেকেই আসে গোল। ফলে আক্রমণের ধারাবাহিকতায় অফসাইড সংগঠিত হওয়ায় গোলটি বৈধ থাকার সুযোগ ছিল না। এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্বকাপে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি। ফিফার ব্যবহৃত বলের ভেতরে বিশেষ একটি মোশন সেন্সর বা চিপ বসানো থাকে। এই সেন্সর প্রতি সেকেন্ডে বহুবার বলের অবস্থান, গতি এবং কোনো খেলোয়াড়ের স্পর্শের তথ্য সংগ্রহ করে। ফলে এমনকি চুল বা মাথার অত্যন্ত হালকা স্পর্শও প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়, যা খালি চোখে কিংবা প্রচলিত ক্যামেরার রিপ্লেতে বোঝা প্রায় অসম্ভব। এরপর এই তথ্য সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তির সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করা হয়। প্রযুক্তিগত তথ্য নিশ্চিত করে যে মাতানোভিচের স্পর্শের সময় পাসালিচ অফসাইড অবস্থান ছিলেন। সে কারণেই ভিএআর রেফারিকে গোল বাতিলের পরামর্শ দেয় এবং মাঠের প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি নিয়ে এর আগেও বহু বিতর্ক হয়েছে। ফিফার দাবি, মানব চোখের সীমাবদ্ধতা কাটিয়ে যতটা সম্ভব নির্ভুল সিদ্ধান্ত নিশ্চিত করতেই এই প্রযুক্তির ব্যবহার। শেষ পর্যন্ত কয়েক মিলিমিটারের একটি স্পর্শেই বদলে দেয় ক্রোয়েশিয়ার ভাগ্য। কয়েক সেকেন্ডের উল্লাস পরিণত হয় গভীর হতাশায়। গোলটি বৈধ হলে ম্যাচের ফল যেমন ভিন্ন হতে পারত, তেমনি বদলে যেতে পারত ক্রোয়েশিয়ার বিশ্বকাপ যাত্রার গল্পও। কিন্তু আধুনিক ফুটবলে প্রযুক্তির সূক্ষ্ম বিশ্লেষণই এখন চূড়ান্ত সত্য। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।